আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তো যেতেনই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেও তখন সবচেয়ে বেশি দেশের বাইরে যেতেন সাকিব আল হাসানি। এমনকি তার পরিবার যুক্তরাষ্ট্রের থিতু বলে সেখানেও যেতে হতো ঘন ঘন। সেই সাকিবের এখন এমনই ভাগ্য, দেশেই আর ফেরা হয় না। চেষ্টা করেও লাভ হয়নি, তাই অপশন নিয়ে ভাবনাটাই বদলে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরাই অলরাউন্ডার। সাকিবের নামে রয়েছে মামলা। রাজনীতির সাথে যুক্ত হওয়ার কারণে তার নিন্দুক এখন কম নন। ঈদ করতে আর বাড়ি ফেরা হয় না, কিংবা ঢাকার রাস্তায় প্রিয় গাড়ি নিয়ে পায়চারি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি। বাবা মা থেকেও দূরে, সব মিলে দেশে আসতে পারছেন না দেখে মন খারাপ হয় এই অলরাউন্ডারের। মিস করাটা তো খুবই স্বাভাবিক। আমি স্বাভাবিকভাবেই এরকম তো এতদিন বাইরে থাকা হয়নি কখনো। প্রায় 2.5 বছর 3 বছর হয়ে যাচ্ছে যে দেশে যেতে পারিনি। তো সেই জায়গা থেকে তো আফসোস আছে। বিডি ক্রিক টাইমে সাকিব জানিয়েছিলেন দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে অপশন নেওয়ার ইচ্ছা তার। এরপর তাকে ফেরানোর তোড়জোড় শুরু হলেও তা আলোর মুখ দেখেনি। জাতীয় দলের হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার ভাবনা এখনো আছে কিনা জানতে চাইলে চমকপ্রদ উত্তর দেন সাকিব। এখন আসলে ভবিষ্যৎ নিয়ে অত বেশি চিন্তা করছি না। আমি যেটা আগেও বলেছি যে এই প্রতিটা মুহূর্ত আমার কাছে ইম্পর্টেন্ট এবং এই মুহূর্তটাই আমি এনজয় করতে চাই। তবে সমর্থকরা আশায় বুক বেঁধে আছেন, তাকে আবারও দেশের মাটিতে খেলতে দেখবেন। বাংলাদেশের খেলা চলাকালে সাকিব নেই জেনেও সাকিবের প্লে কার্ড নিয়ে মাঠে হাজির হন সাকিবিয়ানরা। তার জন্য অনলাইনে অফলাইনে তাদের লড়াই চলছে তো চলছেই। এসব শুনে বললেন, আশা করি তাদের আশা পূরণ হবে। এছাড়া দেশে ফেরার সময়সীমা প্রসঙ্গে সাকিব জানান, আশা করি তাদের এই আশাটা পূরণ হবে। আমি আশা করি তো যে খুব তাড়াতাড়ি ফিরতে পারবো। সেটা অবশ্যই আমি জানি না এখন কতদিন লাগবে, বাট আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে। এটা ঠিক জানি না, বাট উপরে না তাকিয়ে নিচে তাকালে তখন নিজেকে মনে হয় যে আমি অনেক ভালো জায়গায় আছি। তো সেই জায়গা থেকে আমি খুশিই থাকি বেশিরভাগ সময়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।